আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গ্রিন এনার্জি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকে নিয়ে আসলাম আমরা রিমসো সোলার ব্যাটারির আপডেট প্রাইস লিস্ট। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন 20 অ্যাম্পিয়ার থেকে 130 অ্যাম্পিয়ার পর্যন্ত রিমসো সোলার ব্যাটারির প্রাইস লিস্ট। তো কোনো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং সকল ব্যাটারির আপডেট প্রাইস জানুন এবং আরও জানুন যে প্রত্যেকটা ব্যাটারির সাথে কত ওয়াটের সোলার প্যানেল ব্যবহার করলে আপনার এই ব্যাটারিটা ঠিকঠাক মতো চার্জ হবে এবং ব্যাটারির চার্জটা ঠিকঠাক মতো ব্যবহার করতে পারবেন। এটি রিমসো কোম্পানির 20 অ্যাম্পিয়ারের সোলার ব্যাটারি। এই ব্যাটারির ওয়ারেন্টি 3 বছর। এই ব্যাটারিটি আপনি কিনতে পারবেন 5,000 থেকে 5,200 টাকার মধ্যে। তো এই দামটা আর একটু কম হতে পারে, যেহেতু আমরা দোকান থেকে দামগুলো জেনে নেই, তাই তারা হয়তো আমাদের সর্বশেষ যে তাদের কাছে যে লাস্ট প্রাইসটা থাকে সেটা বলেন না। তো আপনারা যখন কিনে নেবেন তো আপনারা সেই দায়িত্ব নিয়েই এটা নেওয়ার চেষ্টা করবেন। এখন যে ব্যাটারিটি দেখতে পাচ্ছেন এটা হলো রিমসো কোম্পানির 30 অ্যাম্পিয়ারের ব্যাটারি। তো বন্ধুরা, এই ব্যাটারির ওয়ারেন্টি 5 বছর। তো শুধু 20 অ্যাম্পিয়ারের ব্যাটারি ওয়ারেন্টি 3 বছর থাকে, আর বাকি সকল ব্যাটারিগুলোর ওয়ারেন্টি থাকে 5 বছর। তো বন্ধুরা, এই 30 অ্যাম্পিয়ারের ব্যাটারির জন্য আপনারা কমপক্ষে 65 ওয়াটের প্যানেল ব্যবহার করবেন। যদি আপনারা হেভি ইউজার হন, মানে আপনি সারাদিন একটা ফ্যান এবং সারা রাত একটা ফ্যান চালান এবং বাতি ব্যবহার করেন, 2-3টা লাইট ব্যবহার করে থাকেন, তাহলে আপনি এই ব্যাটারির জন্য 80 থেকে 85 ওয়াটের প্যানেল ব্যবহার করতে পারেন। বন্ধুরা, এটি 40 অ্যাম্পিয়ার রিমসো কোম্পানির সোলার ব্যাটারি। তো এই ব্যাটারির ওয়ারেন্টি 5 বছর। তো এই ব্যাটারির জন্য আপনারা 100 ওয়াটের একটা প্যানেল ব্যবহার করবেন। যদি আপনি 2টা ফ্যান সবসময় যদি 100 ওয়াটের ফ্যান একটা প্যানেল ব্যবহার করেন, তা আপনার প্রায় 24 ঘন্টায় 2টা ডিসি ফ্যান ব্যবহার করতে পারবেন, সেটা 12 ইঞ্চি ফ্যানগুলা। তো এই ব্যাটারির ওয়ারেন্টি 5 বছর এবং ব্যাটারিটির প্রাইস 8,200 থেকে 8,400। তো এই ব্যাটারিগুলো নেওয়ার আগে বারবার যে কথাটা বলা হইতেছে, আপনি একটু দামাদামি করবেন, যতটা কম দামে নিতে পারেন ততটাই ভালো। কেননা দোকানদার আমাদের যে দামটা বলে সেই দামটা আসলে অরিজিনাল কোনো দাম না। এখন যে ব্যাটারিটি দেখতে পাচ্ছেন এটা হলো 60 অ্যাম্পিয়ারের রিমসো কোম্পানির সোলার ব্যাটারি। তো এই ব্যাটারির ওয়ারেন্টি 5 বছর। এই ব্যাটারির বর্তমান প্রাইস 9,500 থেকে 10,000-এর মধ্যে হয়ে থাকে। তো এখানে 9,500 কম হতে পারে, এক জায়গায় এক রকম হয়ে থাকে। তো সেটা আপনারা একটু যাচাই বাছাই করে নেবেন। তো এই 60 অ্যাম্পিয়ারের ব্যাটারির সাথে আপনি কমপক্ষে 130 ওয়াটের একটা প্যানেল ব্যবহার করবেন। তো 160 অ্যাম্পিয়ারের ব্যাটারি দিয়ে যদি আপনি 12 ইঞ্চির ফ্যান ব্যবহার করেন, কমপক্ষে আপনি 3টা ব্যবহার করতে পারবেন। তো শুধু ব্যাটারি কিনলেই হবে না, ব্যাটারিকে চার্জ দেওয়ার জন্য ভালো একটা প্যানেল লাগবে। তো আর প্যানেলের সাথে অবশ্যই ভালো মানের কেবল লাগবে। শুধু আপনি একটা প্যানেল কিনলেই হবে না, একটা যে কোনো তার দিয়ে ব্যবহার করলেন, সেই তার দিয়ে ঠিকঠাক মতো চার্জ ইনপুট হচ্ছে কিনা সেটাও দেখতে হবে। তো আপনার এই কয়েকটা দিক খেয়াল রাখলে আপনি এই 60 অ্যাম্পিয়ারের ব্যাটারি দিয়ে 3টা 12 ইঞ্চি ফ্যান অনায়াসেই চালাইতে পারবেন। বন্ধুরা, এখন যে ব্যাটারিটি দেখতে পাচ্ছেন এটা হলো 85 অ্যাম্পিয়ারের রিমসো কোম্পানির সোলার ব্যাটারি। তো এই ব্যাটারির বর্তমান প্রাইস 12,600 থেকে 13,200 টাকা হয়ে থাকে। তো সবসময় এর থেকে কমে কেনার চেষ্টা করবেন, যে কথাটা বারবার বলে থাকি। তো এই 85 অ্যাম্পিয়ার ব্যাটারির জন্য আপনি কমপক্ষে 200 অ্যাম্পিয়ারের একটা প্যানেল ব্যবহার করবেন। তো বারবার বলা হয় কেন এত বেশি প্যানেল ব্যবহার করার কথা বলা হয়, কারণ প্যানেল থেকে আপনার যে 200 ওয়াট প্যানেল নিলে যে 200 ওয়াট পাবেন তা না, 200 ওয়াট থেকে সর্বোচ্চ 130 ওয়াট পাবেন। তো সেখানে সর্বোচ্চ 8 অ্যাম্পিয়ার বা 7 অ্যাম্পিয়ার হয়ে থাকে। তো এই 85 অ্যাম্পিয়ার ব্যাটারি চার্জ করার জন্য যথেষ্ট পরিমাণ প্যানেল থেকে চার্জ আসতে হবে, এই জন্যই বেশি ওয়াটের প্যানেলের কথা বলা হয়। তো এই 85 ওয়াট ব্যাটারি থেকে আপনি বা 200 ওয়াট প্যানেল এবং 85 অ্যাম্পিয়ারের ব্যাটারি থেকে আপনি যে যে ডিভাইসগুলো ব্যবহার করতে পারবেন তা হলো আপনি 4টা 12 ইঞ্চি ডিসি ফ্যান ব্যবহার করতে পারবেন এবং পাশাপাশি এটি 100 অ্যাম্পিয়ারের রিমসো সোলার ব্যাটারি। তো এই ব্যাটারিটার ওয়ারেন্টি হলো 5 বছর এবং এই ব্যাটারির বর্তমান প্রাইস 14,000 থেকে 14,500 টাকার মধ্যে। তো আপনারা কেনার আগে দামাদামি করে নেবেন। তো বন্ধুরা, এটার জন্য আপনারা 220 ওয়াটের একটা প্যানেল ব্যবহার করবেন, অথবা যদি পারেন 250 ওয়াটের প্যানেল ব্যবহার করবেন। কারণ যদি আপনার দিনের বেলায় বেশি ইউজ করে থাকেন তাহলে অবশ্যই একটু প্যানেল বড় হতে হবে। কারণ যদি আপনার দিনের বেলা বেশি ব্যবহার করেন তাহলে আপনার যে প্যানেল থেকে যে চার্জটা আসে সেটা
দিনেই খরচ হয়ে যায়, ব্যাটারিতে রিজার্ভ হয় না। আর এই কারণে রিজার্ভ হওয়ার জন্য প্যানেলটা একটু বড় হওয়া জরুরি। আর যারা দিনের বেলায় কম চার্জ ব্যবহার করেন তাদের প্যানেলটা যেন অবশ্যই ছোট হয়। আর অবশ্যই ভালো মানের একটা চার্জ কন্ট্রোলার ব্যবহার করবেন। তো এই ব্যাটারি থেকে আপনি এই 100 অ্যাম্পিয়ারের ব্যাটারি থেকে আপনার অনায়াসে 5 টা ডিসি ফ্যান ব্যবহার করতে পারবেন এবং পাশাপাশি 8 থেকে 10 টা লাইট ব্যবহার করতে পারবেন। যদি চার্জ ভালো করতে পারেন, শুধু ব্যাটারি কিনেই যে আপনি ভালো ব্যবহার করতে পারবেন তা নয়। আমাদের দেশের বেশিরভাগ মানুষ এই ধারণাটা থাকে যে তারা বড় ব্যাটারি কেনে আর মনে করে বেশি ব্যবহার করতে পারবেন। আসলে বড় ব্যাটারি কিনলে যে বেশি ব্যবহার করা যায় কথাটা একদমই মিথ্যা। আপনার ভালো চার্জ করার জন্য বড় ব্যাটারি কিনলেই হবে না। বড় ব্যাটারি ঠিকঠাক মতো চার্জ হচ্ছে কিনা আর চার্জ হওয়ার জন্য কি পরিমাণ প্যানেল বা কি পরিমাণ চার্জ ইনপুট করতে হবে সেইটা ঠিক। বন্ধুরা, এটি হলো সোলার জগতের সবচেয়ে বড় ব্যাটারি, অর্থাৎ সকল কোম্পানির সবচেয়ে বড় ব্যাটারি হয়ে থাকে 130 অ্যাম্পিয়ারের। তো রিমসো কোম্পানির এটি 130 অ্যাম্পিয়ারের সোলার ব্যাটারি। তো এই ব্যাটারির প্রাইস আপনার 19,000 থেকে 19,500 টাকা হয়ে থাকে। তো আপনারা চেষ্টা করবেন 19,000-এর নিচেই কেনার। একটু দামাদামি করলে হয়তো এক জায়গায় একটু কমেই নিতে পারবেন। তো এই ব্যাটারির 130 অ্যাম্পিয়ারের এই ব্যাটারির সাথে আপনি কমপক্ষে 250 ওয়াটের প্যানেল ব্যবহার করবেন। যদি হেভি ইউজার হয়ে থাকেন অবশ্যই 300 ওয়াটের প্যানেল ব্যবহার করবেন। আর একটা ভালো মানের চার্জ কন্ট্রোলার, যে চার্জ কন্ট্রোলারগুলোতে অটো কাট থাকে এবং ভালো মানের তার, যদি পারেন 4RM তার ব্যবহার করবেন। যদিও কেউ এগুলা বলবে না যে এই 300 ওয়াটের প্যানেলের জন্য আপনাকে মিনিমাম 4RM তার ব্যবহার করা উচিত। এর নিচে ব্যবহার করা একদমই উচিত নয়। তো যদি 200 ওয়াট ব্যবহার করেন তাহলে আপনি তারপরেও 4RM ব্যবহার করবেন। কারণ আরেকটা জিনিস যে মনে রাখবেন, ব্যাটারির প্যানেল থেকে ব্যাটারি পর্যন্ত যে তারটা অবশ্যই সেটা যেন কম হয়। যত কম ব্যবহার করবেন তত আপনি আউটপুটে ভালো পাবেন। অনেকেই 15 গজ 20 গজ ব্যবহার করেন। তো যাদের উপায় থাকে না এটি ব্যবহার করা ছাড়া তারা হয়তো ব্যবহার করবেন। তখন যদি বেশি তার লম্বা ব্যবহার করেন তাহলে অবশ্যই সেটা যেন আপনার 4RM এর কেবল হয়। আর যদি আপনার তারের জায়গাটাও অল্প হয়, প্যানেল থেকে ব্যাটারির দূরত্ব কম হয়, তাহলে অবশ্যই চিকন তার ব্যবহার করতে পারেন, কিন্তু সেটা 70-76 এর নিচে না। তাইলে 70-76 ব্যবহার করলে কিন্তু আপনি ভালো আউটপুট পাবেন না। ভালো আউটপুট পাইতে গেলে অবশ্যই আপনাকে 4RM তার ব্যবহার করতে হবে। আর অনেকেই ঘরের ভিতরে বেশি তার কিনে এনে ঘরের ভিতরে তার পেঁচিয়ে রাখে, এতে আপনার জন্য ক্ষতি হয়। প্যানেল থেকে যথেষ্ট পরিমাণ আউটপুট আসে না। তো অতএব এই ঘরের ভিতরে তার পেঁচিয়ে রেখে অনর্থক আউটপুট কমানোর কোনো মানে হয় না। তো সবসময় চেষ্টা করবেন আপনার প্যানেল থেকে ব্যাটারির যে পর্যন্ত দূরত্ব আছে ওই পর্যন্ত তার ব্যবহার করা। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের রহিম আফরোজ সোলার ব্যাটারি আপডেট প্রাইস। তো আপনারা যে যেখান থেকেই কেনুন নিজ দায়িত্বে একটু দেখে শুনে কেনার চেষ্টা করবেন। সবার সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন সবাই।